ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. দুয়ার পূর্বপাড়া মাওলানা শামসুল আলম মুসলিমিয়ার বাড়ির মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিগার ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কৃতজ্ঞ হচ্ছি যে এই মহান রব্বুল আলামিন এই প্রচণ্ড শীতের মধ্যেও আমাদিগকে আল্লাহ তাআলার মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফের আলোচনা করবার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনফালের 2 থেকে 4 নং আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করবার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা বুঝবার আগে কিছু কথা বোঝা দরকার। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের একটা পরিচয় আছে, কি বলেন, কথা ঠিক কিনা? আমাদের সবচাইতে বড় পরিচয়টা কি বলেন তো? আমরা মুমিন, আমরা মুমিন, আমরা মুসলিম। আমাদের সবচাইতে বড় পরিচয় কি বলেন? আমরা মুমিন। তো ঈমান হলো এমন এক দামি জিনিস, ঈমান হলো রূহের মতো। এই পৃথিবী এর একটা রূহ আছে, এই পৃথিবীর একটা চালিকা শক্তি আছে। যতদিন পর্যন্ত এই চালিকা শক্তি থাকবে, রূহ থাকবে, ততদিন পৃথিবী থাকবে। যেদিন এই পৃথিবীর রূহ থাকবে না, চালিকা শক্তি থাকবে না, সেদিন এই পৃথিবী আর থাকবে না। আপনার আমার দেহ, আমার আপনার এই দেহ চালানোর জন্য একটা চালিকা শক্তি আছে, ওইটার নাম হইল রূহ। কি বলেন, কথা ঠিক কিনা? আপনার আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমার এই হাত ধরবে, সে হাত দ্বারা কাজ করা সম্ভব হবে, আমার পা দ্বারা চলা সম্ভব হবে, আমার চোখ দ্বারা শ্রবণ করা দেখা সম্ভব হবে, আমার কান দ্বারা শ্রবণ করা সম্ভব হবে, আমার নাক দ্বারা ঘ্রাণ নেওয়া সম্ভব হবে। কিন্তু আমার ভিতরে যে মূল চালিকা শক্তি রূহ, যেদিন আপনার আমার রূহ চলে যাবে, মানে আপনার আমি মারা যাব, কান কিন্তু ঠিকই থাকবে, ওই কান শুনবে না। কি বলেন, কথা ঠিক কিনা? হাত ঠিকই থাকবে, হাতের মতো হাত থাকবে, কিন্তু ওই হাত আর ধরবে না। পায়ের মতো পা থাকবে, কিন্তু পা আর চলবে না। চোখের জায়গায় চোখ থাকবে, কিন্তু চোখ আর দেখবে না। তো এই পৃথিবীর চালিকা শক্তি হলো ঈমান। ঈমান যতদিন এই পৃথিবীতে আছে, এই পৃথিবী স্বাভাবিকভাবে সূর্য উদিত হবে, সূর্য অস্ত যাবে, পৃথিবীর কাজকর্ম ঠিকভাবে চলমান থাকবে। আর যেদিন এই চালিকা শক্তি রূহ থাকবে না, তথা পৃথিবীর বুকে ঈমান থাকবে না, ঈমানওয়ালা আল্লাহওয়ালা বললেওয়ালা আল্লাহ বললেওয়ালা কোনো লোক থাকবে না, ঈমানওয়ালা যেদিন এই পৃথিবীর বুকে থাকবে না, এই পৃথিবীও সেদিন আর থাকবে না। মানুষের রূহ না থাকলে যেরকম শরীর অচল হয়ে যায়, এই পৃথিবীতে যেদিন ঈমানওয়ালারা থাকবে না, সেদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান হলো অনেক বড় দামি জিনিস।
ঈমান সব কিছুর মৌলিক হলো ঈমান। কি বলে? ঈমান। এই দেখেন, আমরা যারা মুসলিম আছি, আমরা তো অনেক নেকির কাজ করে থাকি। কিছু কিছু বেদর্মী যারা আছে, হিন্দু খ্রিস্টান, তারাও কিছু কিছু ভালো কাজ করে, দান সৎকার, সামাজিক কিছু কাজ তারা করে না। কি বলেন? মানুষের কিছু সেবা করে না? করে, কিন্তু তাদের এটার কোনো প্রতিফল কি আল্লাহর কাছে তারা পাবে? পাবে না। কারণ কি? তাদের ঈমান নেই। ঈমান হলো একের মতো। ঈমান কিসের মতো? একের মতো। একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন কেউ এই আজকে এই মাহফিলের প্যান্ডেলের গোড়ায় বড় করে একটা এক লেখলো। এক লেখার পরে একের পরে যদি আমরা একটা শূন্য বাড়াই, একের দাম কত হবে বলে? 10 হবে। এখন যদি আর একটা শূন্য বাড়াই, একের দাম কত হবে? 100। এখন আর একটা শূন্য বাড়াইলাম, একের দাম কত হবে? 1000। আর একটা শূন্য বাড়াই, একের দাম কত হবে? 10,000। এইভাবে যত শূন্য বাড়বে একের পরে একের দাম বেড়ে যাবে। 1 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লক্ষ, 1 লক্ষ থেকে 10 লক্ষ, 10 লক্ষ থেকে 1 কোটি। কি বলেন? কথা ঠিক কিনা? যত শূন্য বাড়বে একের দাম বাড়বে। এখন কোন এক আহম্মদ, কোন এক বলদ সেই মাহফিলের প্যান্ডেলের গোড়ায় বড় করে এক লেখলো, একের পরে শূন্য বাড়াইতেছে, শূন্য বাড়াইতে বাড়াইতে দরগা বাজার পর্যন্ত গেছে। তার মনে চায় আরো শূন্য বাড়াই, সে শূন্য বাড়াইতে বাড়াইতে আব্দুল্লাবাদ পর্যন্ত গেছে। তার মনে চায় আরো শূন্য বাড়াই, বাড়াইতে বাড়াইতে সদরপুর পর্যন্ত চলে গেছে। এখন মনে মনে ভাবতেছে, আমার একের পরে তো অনেক শূন্য আছে, একটাই সালার মুছে দেয়, একের আর দরকার নাই। এখন সে একটা হুন্ডা নিয়ে দ্রুত আইসা এই যে 1 লাখ শূন্য বড় কইরা পা দিয়ে একটা মুছে দিছে। এখন দশমিক শূন্যর কি কোনো দাম আছে? কি বলেন? আসেনি? আসেনি? দশমিক শূন্যের কোনো দাম আছে? তো এই এক হলো ঈমান। আপনার এক ঠিক আছে, ঈমান ঠিক আছে, আপনি নামাজ পড়বেন, আপনার দাম বেড়ে যাবে 10। আপনি রোজা রাখবেন, আপনি 1 থেকে হয়ে যাবেন 100। আপনি হজ করবেন, আপনি 100 থেকে হয়ে যাবেন 1000। যাকাত দিবেন, আপনি 1000 থেকে হয়ে যাবেন 10,000। এমনই ভাবে এক একটা ইবাদত করবেন, এক একটা আল্লাহর আহকাম পালন করবেন, আপনার 1 থেকে আপনার দাম বেড়ে যাবে, 1 কোটি হয়ে যাবে, 1000 কোটি হয়ে যাবে। এখন আপনি চক ভরা দুনিয়া ভরা নেক আমল করলেন, নেক আমলের কোনো অভাব নাই। ওই আহম্মদের মতো এখন মনে করতেছেন, নামাজ তো অনেক পড়ছি, দান সদকা তো অনেক করছি, রোজা তো অনেক রেখেছি, হজ তো কয়েকবার করলাম, সবকিছুই তো মানি, অনেক আমল হয়ে গেছে, এখন ওই এক মুছে দেই, ঈমান মুছে দেই। তো দশমিক শূন্যর যেরকম কোনো দাম নাই, ঈমান ছাড়া আপনার পুরো পৃথিবী জোড়া যদি নেক আমল থাকে, ওই নেক আমলের দাম নাই। কি বলেন? কথা ঠিক কিনা? মুহতারাম, ঈমান কেমন দামি আমাদের কিছুটা বোঝা আসছেনি? আর ঈমান হলো মৌলিক বিষয়। যার ঈমান নাই, ঈমান ছাড়া নেক আমল এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে এই নেক আমল নিয়ে দাঁড়ানো যাবে না। এইজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমানটাকে ঠিক করা দরকার। ঈমান বড় দামি জিনিস, এই দামি জিনিসকে হেফাজত করা দরকার। আছে কিনা বলে? দামি জিনিস ডাকাতি করবার জন্য ডাকাতের দলও বেশি। কি বলেন? কথা ঠিক কিনা? আপনি বাড়ির সামনে যদি মাটির ঢিমা রেখে দেন, বছরকে বছর ওগুলো চুরি হবে না? চুরি হবে নি? বর্তমানে শেষরা চোর আছে, বস্তা করে দিয়ে কোদাল নিতেও পারে, কিন্তু স্বাভাবিকভাবে মাটি এগুলো চুরি হয় না। কিন্তু আপনার যে স্বর্ণ আছে, গহনা আছে, এগুলো তো অল্প একটু, এগুলো যদি আপনি ভুল করে কোন রকম একটু সিঁড়ির উপরে রেখে দেন, 10 মিনিট পরে কি পাওয়া যাবে? কি বলেন? পাওয়া যাবে না। তো মানুষ দামি জিনিস কি করে? হেফাজত করে, কেন সিঁড়ির সামনে, ঘরের সামনে রেখে দেয় না, মাটি এগুলো বাহিরে রেখে দেয়, এই খেয়ার কোটা বাহিরে রেখে দেয়। কিন্তু স্বর্ণ কি করে? নিজের বেডরুমে সবচাইতে গোপনীয়, সবচাইতে আপনার সংরক্ষিত যে স্থানটা, আলমারির মধ্যে, গোপন ড্রয়ারের মধ্যে রাখো। কি বলেন? কথা ঠিক কিনা? কারণ ওটা দামি জিনিস, ওটা স্টোর পৃথিবীতে বেশি। আরে বাবা, তদ্রুপ ঈমান তো দামি জিনিস, ঈমানের হেফাজত ওইভাবে করতে হবে। ঈমান দামি জায়গায় রাখতে হবে, সংরক্ষিত জায়গায় রাখতে হবে, যাতে আমার ঈমান চুরি না হয়ে যায়। ঈমান যে দামি জিনিস, এটা আমি আপনি না জানলেও কি হবে, না বুঝলে কি হবে? যারা এই ঈমান চোর আছে, এরা কিন্তু ঠিকই জানে ঈমান অনেক দামি জিনিস। এই জন্য শয়তান তো আল্লাহর কাছে এরকম ভাবে আল্লাহর কাছে নুন আদা খায় নামছে। শয়তান তো বলছে, সুবহানা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ যখন শয়তানকে
শয়তানকে বিতাড়িত করলেন। শয়তানকে যখন আদমকে বললেন আদমকে সিজদা করো, আদমকে আমি সম্মান দিয়ে বানাইছি, কারণ হলো এই আদম সন্তান দুনিয়ার বুকে গিয়ে আমার খিলাফত কায়েম করবে, এরা আমার দ্বীনের ধারক বাহক হবে, তুমি একে সম্মান করো। সকল ফেরেশতারা সিজদা করতেছে, তুমিও সিজদা করো। শয়তান বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ তোমার কোথাও ভুল হচ্ছে, আমাকে তো তুমি আগুন দ্বারা বানাইছো, আগুনের স্বভাব তো আগুন নিচ দিকে জ্বালাইলে আস্তে আস্তে উপরে যায়, আর আদমকে মাটি দিয়ে বানাইছো, মাটির স্বভাব হলো উপর থেকে ফেলাইলে নিচ দিকে আসে, কি বলেন কথা ঠিক কিনা? আদমকে আমি সিজদা করতে পারবো না। আল্লাহ বললেন তুই ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, আমার জান্নাত থেকে বের হয়ে যা, তুই বিতাড়িত, তুই মারদুদ। তখন শয়তান বলল আল্লাহ, যে আদমের জন্য আমি আজকে তোমার রহমত থেকে বিতাড়িত হলাম, মালউন হয়ে গেলাম, শয়তান হয়ে গেলাম, তুমিও শুনে রাখো, আদম সন্তানের জন্য জেনে রাখে, সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি যে আদমের কারণে আজকে লাঞ্ছিত হলাম, ওদের যে দামি সম্পদ ঈমান, আমি কিন্তু ডান দিক থেকে ওই ঈমান চুরি করতে আসবো, ওয়া মিন খালফিহিম ওয়া মিন আন শিমাইলিহিম, বাম দিক থেকে কিন্তু ওই ঈমান চুরি করতে আসবো, পিছন দিক থেকে কিন্তু আমি ঈমান চুরি করতে আসবো, সামনের দিক থেকে কিন্তু ঈমান চুরি করতে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে আমার খাঁটি বান্দা যারা, ওরা ঈমানের সংরক্ষণ করবে, তুই শয়তান তাদের ঈমান চুরি করতে পারবি না। মুহতারাম হাজিরিন, ঈমান যে দামি জিনিস, এটা আমরা না জানলে কি হবে, ভণ্ডরা কিন্তু জানে, কি বলেন কথা ঠিক কিনা? আরে শয়তান কখনো ভণ্ডদের সুরত নিয়া ঈমান চুরি করতে আসবে, শয়তান কখনো কখনো বাবার সুরত নিয়ে ঈমান চুরি করতে আসবে, শয়তান কখনো কখনো বিভিন্ন সুরত নিয়ে, বিভিন্ন নেতার সুরত নিয়ে, বিভিন্ন নেত্রীর সুরত নিয়ে, বিভিন্ন সেখানে কিন্তু ঈমান চুরি করতে আসবে, কি বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমানের ব্যাপারে সোচ্চার হতে হবে। আমার জীবন চলে যায় যাক, আমার জান চলে যায় যাক, আমার মাল চলে যায় যাক, আমার ইজ্জত চলে যায় যাক, আমার সব কিছু বিলীন হয়ে যাক, সন্তান পরিজনে বিসর্জন দিব, ঈমান ছাড়া যাবে না, কি বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এক যদি ছেড়ে দেন, দশমিক সুন্দর যেরকম দাম নাই, ঈমান ছাড়া আমলেরও কি নাই বলেন দাম নাই। সাহাবা ইকরাম এই ঈমানকে হেফাজত করছেন, তারা নিজেদের জান দিয়ে দিয়েছেন, নিজেদের মাল দিয়ে দিয়েছেন, নিজেদের শরীরের তাজা রক্ত দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমানকে ছাড়েন নাই। তদ্রূপ আমরা যদি ওই সাহাবীওয়ালা ঈমানদার হতে চাই, আমরা যদি সাহাবীদের সাথে একই জান্নাতে থাকতে চাই, এক ঈমানওয়ালা যদি আমরা হতে চাই, আমার উপরে বিপদ আসতে পারে, আমার সন্তান নিয়ে পরীক্ষা আসতে পারে, আমার ইজ্জত নিয়ে পরীক্ষা আসতে পারে, আমার সামাজিক স্ট্যাটাস নিয়ে পরীক্ষা আসতে পারে, কোন কর্মেই ঈমান ছাড়া যাবে না, কি বলেন কথা ঠিক কিনা? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? যে কোনো মূল্য হলো আমার ঈমানকে আমি রক্ষা করব। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো আপনার আমার ঈমান আছে কিনা, কোন কাজ করলে ঈমান থাকবে আর কোন কাজ করলে ঈমান চুরি হয়ে যাবে, এগুলো জানা দরকার আছে কিনা বলে? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। সূরা আনফালের 2 থেকে 4 নং আয়াতের মধ্যে আল্লাহ ঈমানের থার্মোমিটার বলে দিয়েছেন। আরে এই কাজ করলে তোমার ঈমান আছে, এগুলো থেকে যদি একটা ছুটে যায় মনে করবা ঈমানের মধ্যে ত্রুটি আছে। আমাদের যেরকম জ্বর হলে আমরা ডাক্তারের কাছে গিয়ে বলি আমার কেমন যেন শরীরটা খারাপ লাগতেছে, কাশি কাশি লাগতেছে, আমার জ্বরটা মাইপে দাও। ডাক্তারে কি করে, একটা ছোট 4 থেকে 5 ইঞ্চি একটা পাইপের মতো কোন ডাক্তার বগলের নিচে দেয়, কোন ডাক্তার জিহ্বার মধ্যে ধইরা রাখে, 2-1 মিনিট পরে ওটা উঠায় ঝাড়া দিয়ে বলে তোমার জ্বর 102, কি বলেন কথা ঠিক কিনা? জ্বর মাপার থার্মোমিটার আছে না? আরে যখন আমার আপনার শরীরটা একটু ঘাটটা ব্যথা করে, আমরা ডাক্তারের কাছে গিয়ে বলি আমার প্রেসারটা একটু মাইপে দাও, আমার কেমন যেন লাগতেছে, ঘাড় ব্যথা করতেছে, তো ডাক্তার কি করে, একটা ফিতে দিয়া হাতের মধ্যে চাপ লাগাইয়া মিশিংয়ে কি যেন পয়েন্ট উঠে, আর ডাক্তার বলে যে তোমার প্রেসার বাইরে গেছে, তাড়াতাড়ি তেঁতুল খাও, আবার কমে গেলে বলে তাড়াতাড়ি হাঁসের ডিম খাও, প্রেসার বাড়াইতে হবে। যখন আপনার আমার শরীরটা একটু শুকনা শুকনা লাগে, কথা গালে বেজে যায়, ঘন ঘন প্রস্রাবে চাপ দেয়, আমরা তখন ডাক্তারের কাছে গিয়ে বলি আমার ডায়াবেটিসটা একটু মেপে দাও, আমার ডায়াবেটিসের কি অবস্থা একটু দেখি। এরকম মাপাই কিনা বলে?
তো জ্বর হইলে জ্বর মাপাই। এরকম ভাবে বিভিন্ন আমাদের দৈহিক রোগের জন্য থার্মোমিটার আছে, মাপ যন্ত্র আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে, বড় মায়া করে বান্দার আত্মিক রোগের জন্য, বান্দার ঈমান আছে কিনা, বান্দার দেহের মধ্যে কোনো রোগ হইল কিনা, আত্মার মধ্যে কোনো রোগ হইল কিনা, কলমের মধ্যে শিরক আসলো কিনা, চোরে আবার ঈমান চুরি করে নিয়ে গেল কিনা, এগুলো মাপবার জন্য, ঈমান মাপবার জন্য আল্লাহ বান্দাকে একটা থার্মোমিটার দিয়ে দিয়েছেন। এই থার্মোমিটার আমাদের জানা দরকার আসেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে ঈমানের 5টা থার্মোমিটার দিয়েছেন। এই 5টা যদি আপনার আমার মধ্যে পুঙ্খানুপুঙ্খানু থাকে, তাহলে বুঝতে হবে আমার আপনার ঈমান 100% আছে। এই 5টার যদি একটা না থাকে, তাহলে ডাক্তারের কাছে যাইতে হবে, মনে করতে হবে 80 আছে 20 নাই। 5টার 2টা যদি না থাকে, 60 আছে 40 নাই। 5টার 3টা যদি না থাকে, 40 আছে 60 নাই। 5টার 4টা যদি না থাকে, 20 আছে 80 নাই। আর 5টার একটাও যদি না থাকে, খুশা আছে, ভিতরে মাল নাই। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার কথাকে বোঝা যাইতেছে না। আমরা এলাকার পোলাবান, আমরা 2-4 মিনিট কথা বলবো। মূলত ওয়াজ করবেন আজকে আমাদের প্রধান অতিথি। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে বসেন, আশা করি ফায়দা হবে। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ঈমানের 5টা থার্মোমিটার দিয়েছেন। এই 5 গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, এই 5টা যাদের মধ্যে পুঙ্খানু পাওয়া যাবে, তারাই মুমিন। 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানওয়ালা, ঈমানের দাবিতে যারা দাবিদার, যারা নিজেকে মুমিন হিসেবে প্রকাশ করতে চাও, মুমিনের পরিচয় দাও, তোমরা শুনে রাখবা মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু, মুমিন হবে তারা যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর বরত্বের কথা শুনলে যাদের অন্তর কেঁপে ওঠে, যাদের সামনে বলা হবে যে ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর মহিমার কথা বর্ণনা করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে। ঈমানদার তো তারাই যাদের সামনে যখন বলা হবে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ তো এমন এক মহান সত্তা যিনি মাত্র 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। এই কথাগুলো শুনবার পরে যাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে, ঈমানদার হলো তারা যাদের সামনে যখন আলোচনা করা হবে, আরে জাহান্নাম তো বড় কঠিন জিনিস, যাকাত না দিলে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এই কথাগুলো বর্ণনা করা হলে যাদের অন্তর কেঁপে উঠবে, এরা হলো ঈমানওয়ালা। ঈমানদারের 1 নম্বর গুণ কি বলে? আল্লাহর আলোচনা হলে, আল্লাহর বরত্বের কথা শুনলে তাদের অন্তর কি হবে বলেন? কেঁপে উঠবে। এখন যদি বিষয়টা এমন হয়, আল্লাহর আলোচনা করা হইতেছে, আল্লাহর বরত্বের কথা বলা হইতেছে, মাগার আমার অন্তরে কোনো প্রতিক্রিয়া নাই, আমার আল্লাহর কথা শুনতে ভালো লাগে না, তাহলে বুঝে নিতে হবে ঈমানের 1 নম্বর যে বৈশিষ্ট্য, 1 নম্বর যে থার্মোমিটার, আল্লাহর আলোচনা, আল্লাহর নাম শুনলে যে মুমিনের ঈমান একটা কম্পন মারবে, এটা যদি আপনার আমার না থাকে, তাহলে বুঝতে হবে ঈমানের 1 নম্বর গুণ আমার আপনার মাঝে নাই। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সম্মানিত হাজিরিন, ঈমানদারের 2 নম্বর গুণ। আমার সময় সংক্ষেপ, আপনারা যদি এদিক ওদিক না তাকান, একটু মনোযোগ সহকারে শুনেন, আশা করি কিছু আলোচনা করা যাবে। যেই কয়জন আছেন মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ। বোঝা যায় না আমার কথা বাবারা? ঈমানদারের 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা ঈমানের দাবিতে দাবিদার হবে, ঈমানদারের 2 নম্বর গুণ হবে, ঈমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তখন ঈমানদারের ঈমান বেড়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর ঈমান বাড়ে কেমনে? ঈমান তো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটা আবার বাড়ে কেমনে? মাপাও তো যায় না। মুফাসসিরিন ইকরাম
এই আয়াতে তাফসীর করছেন, আরে ঈমান বাড়া হলো দুই প্রকার, কামিয়াত কাইফিয়াত। এখানে কামিয়াত বাড়বো না, বরং ঈমানের কাইফিয়াত বাড়বে, ঈমানের ধরন বাইরে যাবে। যারা ঈমান ওয়ালা, এদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, এদের ঈমানটা বৃদ্ধি পাবে, মানে এদের ব্যাটারি চার্জ হবে, ঈমান পাওয়ারফুল হবে। কেমনে ঈমান বাড়বে? কই ঈমানদার যারা এতদিন নামাজ পড়তো না, যখনই শুনবে আল্লাহর কালাম, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, ও তোমরা ঈমানদাররা নামাজ পড়ো, রুকুকারীদের সাথে রুকু করো। এতদিন নামাজ পড়তো না, যখন এই আয়াত শুনবে তখন তারা নামাজি হয়ে যাবে। যখন কোরআন শুনবে, আকিমিস সালাতা তারাফাইল লাইল ওয়া যুলাফাম মিনান নাহার, আরে তোমরা নামাজ কায়েম করো, দিনের কিছু ভাগে, রাতের কিছু অংশ তোমরা নামাজ কায়েম করো। যখন তারা আয়াত শুনবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে বিরত রাখে। কোরআনের আয়াত যখন শুনবে, বেনামাজি ঈমানওয়ালা যারা এতদিন নামাজ পড়তো না, কোরআনের নামাজের বিধান শোনার সাথে সাথে তওবা করে তারা নামাজি হয়ে যাবে। এটার নাম হলো ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান কেমনে বৃদ্ধি পাবে? কয় এতদিন যাকাত দিত না, যখন তারা কোরআনের আয়াত শুনবে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আরে যারা ধন সম্পদ পুঞ্জীভূত করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ব্যয় করে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদগুলো জাহান্নামের আগুনে পুরানো হবে, পুরায় দগ্ধ করা হবে। এই আগুন দ্বারা তাদের ললাটে, তাদের কপালে দাগ দিয়ে দেওয়া হবে, কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে। এই আয়াতগুলো যখন ঈমানওয়ালারা শুনবে, এতদিন যে যাকাত দিত না, আজকে শুনছে যাকাত না দিলে আল্লাহর কঠোর বিধান, আজ থেকে তারা যাকাতের আমল শুরু করে দিবে। এটার নাম হলো ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান কেমনে বৃদ্ধি পাবে? এত বছর রোজা রাখে নাই, এবার আয়াত শুনছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ করা হয়েছিল, সুতরাং তোমরা রোজা রাখো। এই আয়াত যখন তারা যখন শুনবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আরে রমজান তেমন এক মাস, যেই রমজানের আল্লাহ কুরআন নাযিল করছে মানুষের হিদায়াতের জন্য। এতদিন রোজা রাখতো না, রোজার বিধান যখন শুনবে, যারা ঈমানওয়ালা হবে, আজ থেকে তওবা করে, এবছর থেকে তওবা করে আর রোজা ভাঙবে না, রোজা রেখে দিবে। তার নাম ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান কেমনে বৃদ্ধি পায়? আয় কয় কোটি কোটি টাকার সম্পদের মালিক, লক্ষ লক্ষ টাকার ব্যবসা আছে, কিন্তু হজে যায় না, হজকে জরিমানা মনে করে এতদিন হজে যায় নাই। যখন শুনবে, ওয়াআযযিন ফিন-নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যখন তারা এই আয়াত শুনবে, আপনি মানুষের মাঝে ঘোষণা করেন, হজের এলান করে দেন, মানুষ দেখবেন দলে দলে কাবা শরীফ জিয়ারতের জন্য আসবে। যখন তারা শুনবে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের জন্য আল্লাহর ওয়াদা রয়েছে, আল্লাহর উপরে মানুষের দায়িত্ব হলো মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সক্ষম, যে বিত্তবান, সে বাইতুল্লাহ তওয়াফ করবে, হজ করবে। এতদিন যে ঈমানওয়ালারা নামাজ পড়তো, যাকাত দিত, মাগার হজ করতো না, কোরআনের আয়াত যখন শুনবে, প্রকৃত ঈমানওয়ালা হলে তারা হজের আমল চালু করে দিবে। এটা হলো ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান কেমনে বৃদ্ধি পাবে? কই ঈমান কেমনে বৃদ্ধি পাবে? এতদিন তারা জুয়া খেলতো, এতদিন তারা হারাম খাইতো, কোরআনে যখন শুনবে, ইসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে মাইকের আওয়াজ যতদূর যায় যুবক বন্ধুরা শুনে রাখো, ঈমানের দাবি যদি করতে চাও, এতদিন যারা গাঁজা সেবন করতো, ইয়াবাই টান মারতো, মদে আসক্ত ছিল, যখন তারা কোরআনের সূরা বাকারার আয়াত শুনবে, ইসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির,
তারা আপনার কাছে জুয়া এবং মদ সম্পর্কে জানতে চাই, নবীজি আপনি তাদেরকে বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, আর এই দুইটার মধ্যে মারাত্মক গুনাহ আছে। জুয়ার দ্বারা সংসার ধ্বংস হয়ে যায়, মাদকের দ্বারা জীবন ধ্বংস হয়ে যায়, জাহান্নামে উপযুক্ত হয়ে যায়। এই কথাগুলো যারা শুনবে, প্রকৃতপক্ষে যারা ঈমান ওয়ালা, এতদিন জুয়া খেলতো, আজ থেকে আর জুয়া খেলবে না। কি বলেন কথা ঠিক কিনা? আর যদি বাস্তবে ঈমান ওয়ালা হয়, এতদিন মাদক সেবন করত, যখন এই মাদকের বিরুদ্ধে আয়াত শুনবে, তারা মাদক ছেড়ে দিবে, ইয়াবা ছেড়ে দিবে, গাঁজা ছেড়ে দিবে, নিশা ছেড়ে দিবে, বিড়ি খাওয়া ছেড়ে দিবে, সিগারেট খাওয়া ছেড়ে দিবে। এটা হলো ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান কেমনে বৃদ্ধি পায়? আরে এতদিন তারা ধৈর্য ধারণ করতো না, বিপদে পড়লে হাই হুতাশ করতো, বাবার দরবারে যায় গরু মান্নত করতো, খাসি মান্নত করতো। যখন এই মুমিনরা শুনবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমান ওয়ালারা, তোমরা বিপদে পড়লে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াবাশশিরিস সাবিরিন। যখন তারা শুনবে নবীজি আপনি ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিয়ে দেন, এখন বিপদে পড়লে তারা ধৈর্যহারা হবে না। কি বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান কেমনে বৃদ্ধি পায়? আরে এতদিন যারা সুদী কারিবারির মধ্যে লিপ্ত ছিল, তারা যখন সূরা আল ইমরানের আয়াত শুনবে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এতদিন ঈমানওয়ালা ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু সুদ খেলতো। আজ থেকে যখন কোরআনের আয়াত শুনবে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, নবীজি বলেছেন সুদ খাওয়ার ন্যূনতম গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। এই আয়াতগুলো শুনবার পরে হাকিকি মুমিন যারা, তারা সুদ ছেড়ে দিবে। কি বলেন কথা ঠিক কিনা? এটার নাম হলো ঈমান বৃদ্ধি পাওয়া। ও মুহতারাম হাজিরিন, ঈমান কেমনে বৃদ্ধি পায়? আরে ভাই ভাইকে সালাম দেয় না, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। যখন আল্লাহর কোরআনের আয়াত শুনবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, হে ঈমান ওয়ালারা, তোমরা পরস্পরে দেখা হলে সালাম করবে, কারো বাড়িতে প্রবেশ করলে সালাম করবে, ভাইয়ের সাথে দেখা হলে সালাম করবে। এই আয়াতগুলো শুনবার পরে যে মুমিনরা সালামের আমল করতো না, আপন ভাইয়ের সাথে দ্বন্দ্বের কারণে সালাম বিনিময় করতো না, আজ থেকে তারা দ্বন্দ্ব ভুলে গিয়ে ভাইকে কোলে টেনে নেবে। এটার নাম ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান কেমনে বৃদ্ধি পায়? এ বাবাজিরা শুনে রাখবা, শুনে রাখবা, অনেক নামাজিওয়ালা বাবা আছে, অনেক যাকাত দিনেওয়ালা বাবা আছে, অনেকে নামাজ পড়ে কালো বানায় হারাইছে কপাল, কিন্তু তারা কি করে জানেন? মৃত্যুর আগে সম্পদগুলো ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদের ঠগায়। আছে না? কি বলেন আছে না? আরে এমন ঈমানওয়ালা যারা আছে, তারা যখন কোরআনের আয়াত শুনবে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করতেছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, তোমরা তোমাদের ছেলেদেরকে দুই অংশ দিবে, মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিবে। মেয়েদেরকে ঠগাবে না, স্ত্রীকে ঠগাবে না, ভাইকে ঠগাবে না, ভাতিজিকে ঠগাবে না। এই আয়াতগুলো শুনবার পরে এতদিন যারা মেয়েকে ঠকিয়েছে, সন্তানের নামে জমি বাড়ি লিখে দিয়েছে ছেলেদের নামে, আজ থেকে তারা তওবা করে মেয়েদেরকে আর ঠগাবে না। এটার নাম ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান কেমনে বৃদ্ধি পাবে? ঈমান কেমনে বৃদ্ধি পাবে? আরে যারা এতদিন পর্দার আয়াত মানতো না, যেই সকল যুবকেরা মোবাইলের মধ্যে বেগানা নারীর সাথে চ্যাটিং করতো, অর্ধলঙ্গ ছবি দেখতো, তারা যখন আয়াত শুনবে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি উম্মতদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরের 18 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার আয়াত যখন তারা শুনবে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলে দেন ওরা যেন দৃষ্টি অবনত রাখে, বেগানা নারীর দিকে যেন না তাকায়, বেগানা নারীর সাথে যেন মিষ্টি কথা না বলে, অর্ধলঙ্গ ছবি যেন না দেখে। এগুলো কবিরা গুনাহ। যেই যুবকরা নামাজ পড়া সত্ত্বেও বেগানা নারীদের সাথে পরক্রিয়ায় যুক্ত ছিল, এই আয়াত শুনবার পরে পরক্রিয়া ছেড়ে দিবে, বেপর্দা থেকে পর্দার মধ্যে আসবে। এটার নাম হলো ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান কেমনে বৃদ্ধি পাবে? ঈমান কেমনে বৃদ্ধি পাবে?
সম্মানিত মা বোনেরা, যে মা বোনেরা নিজের ঘরে সন্তান রেখে, স্বামী রেখে, পর পুরুষের সাথে খোঁজ গল্প করে, ইমোতে চ্যাটিং করে, হোয়াটসঅ্যাপে কথা বলে, বিদেশি পুরুষদের কাছ থেকে অবৈধভাবে টাকা আনে, আরে যারা দেহ ব্যবসায় লিপ্ত, এই মেয়েরা, এই নবীর উম্মতরা, এই মায়েরা যখন এই আয়াত শুনবে, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এ নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দেন ওরা যেন কোনো পুরুষের দিকে না তাকায়, ওরা যেন ওদের সৌন্দর্য জহর না করে, ওরা যেন স্বামী ছাড়া অন্য কারোর সাথে খোঁজ গল্প না করে। মুমিন নারীরা যখন এই আয়াতগুলো শুনবে, এতদিন নামাজ পড়তো মাগার পর্দা মানত না, এই আয়াত শুনবার পরে ওরা পর্দার আমল করবে। এটার নাম হলো ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান বৃদ্ধি কেমনে পাবে? যুবকরা, যুবতীরা যখন নবীর হাদিস শুনবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বা যে জাতি যাদের সাথে সম্পর্ক রাখে তারা তাদের মতো। এ মুহতারাম হাজিরিন, যুবকরা যখন সূরা মায়েদার ৭১ নং আয়াত শুনবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানওয়ালারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, বাদুহুম আউলিয়া উবাদ, তারা পরস্পরের বন্ধু। এই আয়াত যখন শুনবে তারা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অবলম্বন করবে না, তাদের ধর্মীয় উৎসব পালন করবে না, তাদের 31st নাইট উদযাপন ছেড়ে দিবে। এটার নাম হলো ঈমান। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের কি অবস্থা? এখানে একটি কথা না বললেই নয়। আমি নামাজ পড়ি কিন্তু আমার ছেলে সে ঈমান হারা হয়ে যাইতেছে, সেই 31st নাইটের চোরে, এই চোরের চুরিতে ঈমান হারা হয়ে যাইতেছে। 2 দিন পরে হাজার হাজার যুবক তারা খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করবার কারণে ঈমান হারা হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক কিনা? এই যে সব নববর্ষ প্রেমী যে সকল যুবকরা আছো, ইংরেজি নববর্ষ পালন করবা, শুনে রাখবা এই ইংরেজরা তোমাদের বন্ধু হতে পারে না, তারা মুসলমানের জানের শত্রু, নবীজির জানের শত্রু। কি বলেন, কথা ঠিক কিনা? হে মুসলিম জনতা, কাদের নববর্ষ পালন করতে যাও, কাদের নববর্ষ পালন করে ঈমান নষ্ট করো? তোমরা কি জানো এই ইংরেজরা তোমাদের কি উপহার দিয়েছে? এই কাফেররা তোমাদের কি উপহার দিয়েছে? তোমাদের প্রাণের নবীকে তার নিজ মাতৃভূমি থেকে তারা বিতাড়িত করেছে। কি বলেন, কথা ঠিক কিনা? এই যুবক, তোমরা কি জানো কাদের নববর্ষ পালন করতে যাচ্ছ? যারা তোমার দোস্ত, তোমার জানের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে বালির মধ্যে টানার চেষ্টা করছে। কি বলেন, কথা ঠিক কিনা? হে মুসলিম যুবকরা, কাদের নববর্ষ পালন কইরা নিজেদের ঈমান নষ্ট করতেছো? তোমরা কি জানো না তোমাদের প্রিয় ভূমি যারা এরকম ভাবে 800 বছর ফ্রান্সে মুসলমান শাসন করেছে, 800 বছর মুসলমান শাসন করবার পরে এই ইংরেজরা, খ্রিস্টানরা মুসলমানদেরকে একত্রিত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে একটা মসজিদের মধ্যে আটকায় ফ্রান্স থেকে মুসলমানদেরকে চিরতরে শেষ করে দিয়েছে। কাদের নববর্ষ পালন করতে যাও? তোমাদের কি জানা নাই এই কাফেররা, হিন্দুরা, বৌদ্ধরা ওরা পরস্পরের বন্ধু? আজ থেকে 4 বছর আগে যেই নরেন্দ্র মোদীর চোখের ইশারায়, ডোনাল্ড ট্রাম্পের চোখের ইশারায় আমার ভারতের মুসলমানদেরকে ঘরে ঘরে গিয়ে হত্যা করা হয়েছিল, মুসলিম যুবকরা কাদের নববর্ষ পালন করবে? মুহতারাম হাজিরিন, এই ধর্মীয় উৎসব, এই যে ঈমান চুরি হওয়ার একটা মৌসুম এসে গেছে, এই নববর্ষ পালনের মাধ্যমে হাজার হাজার মুসলমানের সন্তান কাফের হয়ে যাবে। কারণ প্রতিটা ধর্মীয় উৎসব তাদের ধর্মীয় আকীদা থেকে হয়ে থাকে। কি বলেন, কথা ঠিক কিনা? এই নববর্ষের পিছনের ইতিহাস আমাদের জানা দরকার। আমার চাইতে বড় হুজুর গুগলের মধ্যে সার্চ দাও, দেখবা এই নববর্ষ নিয়ে সার্চ দিলে রোমান কাফের যারা আসলো, রোমান কাফেররা তারা এরকম ভাবে তাদের একটা দেবতা ছিল, তার নাম জানুস মূর্তি। কি মূর্তি বলে? জানুস মূর্তি। এরা কি করতো? এরাই 31শে ডিসেম্বর রাত্রি 12টার আগে এই জানুস মূর্তি ছিল 2 মুখাওয়ালা একটা মূর্তি, ওর মাথা ছিল 2টা। ওরা 31শে ডিসেম্বর
রাত্রি 12টার 1 মিনিট আগে পিছনের মাথায় গিয়ে জানুস মূর্তিকে বলতো, হে আমাদের খোদা, গত বছর তো তুমি আমাদের শান্তিতে রেখেছিলে, আমার ছেলের চাকরি দিয়েছিলে, আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছিল, আমরা মুসলমানদেরকে হত্যা করতে পেরেছিলাম, তোমার কাছে ফরিয়াদ, এই জন্য আমরা তোমার শুকরিয়া আদায় করতেছি। এটা বলে যখন 12টা 1 বাজতো, সামনের মাথায় গিয়ে তারা জানুস দেবতাকে বলতো, হে জানুস দেবতা, গত বছরটা যেরকম শান্তিতে রেখেছিলে, তোমার কাছে ফরিয়াদ, আগামী বছর যেন আমরা শান্তিতে থাকতে পারি, বেশি বেশি মুসলিম নিধন যেন করতে পারি, আমরা যেন ফসল বেশি পাই, আমরা যেন ব্যবসায়ী লাভবান হই। এই হলো তাদের 31st নাইটের, এই হলো তাদের সূচনা। এ মুহতারাম হাজিরিন, মুসলিম যুবকেরা শোনো, তোমার খোদা তো দুই মুখাওয়ালা খোদা না, কি বলেন কথা ঠিক কিনা? আর আমি তো এক আল্লাহ বিশ্বাসী, আমি তো ওই মালিকে বিশ্বাসী, যেই মালিকের ইশারায় আসমান সৃষ্টি হয়েছে, যেই মালিক জমিন সৃষ্টিকর্তা, যেই মালিকের হাতে আমার জান, যেই মালিকের হাতে আমার প্রাণ, যেই মালিকের হাতে আমার ক্ষমতা, কি বলেন কথা ঠিক কিনা? কোন মুসলমান সন্তান তো ইহুদিদের কৃষ্টি কালচার অনুসরণ করতে পারে না। মুসলমান যেই কথা বলতেছিলাম, ঈমান কেমনে বৃদ্ধি পাবে? হে মুসলমান, যখন এই কথাগুলো শুনবে, আল্লাহ বলছেন ইহুদিদের সাথে অন্তরঙ্গ বন্ধু রাখা যাবে না, ইহুদিদের কৃষ্টি কালচার অনুসরণ করা যাবে না। মুসলমান যুবকরা এগুলো ছেড়ে দিবে, এটার নামে ঈমান বৃদ্ধি পাওয়া, কি বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই দ্বিতীয় পয়েন্ট নিয়ে আর সামনে যাব না, আমার সময় হয়তো বা ঘনিয়ে আসছে। তো ঈমানের যে 2 নম্বর থার্মোমিটার, আল্লাহ তাআলা বলছেন 5টা থাকলে ঈমান পূর্ণাঙ্গ আছে। 1 নম্বর আল্লাহর কথা শুনলে অন্তর কেঁপে উঠবে, 2 নম্বর কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে, 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন হবে তারা সদা সর্বদা সর্ব অবস্থায় ভরসা রাখবে কার উপর বলেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কোন অবস্থাতেই তারা ঈমান বেচবে না, কোন বাবার উপর ভরসা করবে না, কোন নেতার উপর ভরসা করবে না, কোন এরকম ভাবে গণতন্ত্রের উপর তারা ভরসা করবে না, কি বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আর আমাকে কে খাওয়াইবে? ব্যবসা ভালো, দোকান সকাল সকাল না খুললে ব্যবসা ভালো হবে না, খেতে পারবো না, এরকম ভাবে মাপে কম না দিলে আমি তাড়াতাড়ি বড় লোক হতে পারবো না, এটা ঈমানের বৈশিষ্ট্য না। ঈমান যারা হবে, ঈমান বলা যারা হবে, তারা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করবে। ব্যবসায় যদি 1 মাসে লাভ কম হয়, দেওয়ার মালিক আল্লাহ, লাভবান হলেও দেওয়ার মালিক আল্লাহ, সন্তান যদি নাও হয় তাও মালিক আল্লাহ, কোনো বাবার কাছে যায় সন্তান যাবে না, কি বলেন কথা ঠিক কিনা? যারা ঈমানওয়ালা হবে তাদের 3 নম্বর গুণ হবে, তারা সুখে দুঃখে সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবে। আর আল্লাহ তো এমন এক মহান মালিক, যে মালিকের উপর ভরসা রাখতে পারলে মালিক এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেটা মানুষ কল্পনাও করতে পারে না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামেন থেকে মদিনায় এসেছিলেন 300 জনের একটা কাফেলা নিয়ে। কত জনের বলেন? 300 জনের একটা কাফেলা নিয়ে মদিনায় এসেছেন। তো মদিনায় আসছেন, ওনাদের মধ্যে বৃদ্ধ মানুষও ছিল, মেয়েরাও ছিল, শিশুরাও ছিল, অনেক বিত্তশালীরাও ছিল। তো এরকম ভাবে আবু মুসা আশআরী 300 লোকের একটা কাফেলা নিয়ে তারা মদিনায় এসেছে। তো ওনারা খাবার দাবার নিয়ে এসেছে। হঠাৎ একদিন ওনাদের খাবার নাই, রাত্রিবেলায় পরামর্শ বসছে, আমাদের যেই খাবার আছে আগামীকাল সকালে হবে, আবার ইয়ামিন থেকে আনতে আনতে রাত হয়ে যাবে, দুপুরের খাবার কোথায় পাবো? সকলে পরামর্শ করে ওনারা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে পাঠাইছে, মদিনায় পাঠাইছে। তুমি যাও নবীজির কাছে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তাঁবুতে তো খাবার নাই, আগামীকালকে সকালের নাস্তা আমাদের হবে, দুপুরের খাবার নাই, আপনি খাবারের ব্যবস্থা করে দেন। উনি নবীজির দরবারে গেছে, নবীজির ঘরের মধ্যে ঢুকবে, নবীজির হুজরার মধ্যে ঢুকবে, এমন সময় দেখেন নবীজি তেলাওয়াত করতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কই দুনিয়াতে যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত মাখলুক আছে, সবগুলোর রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে। নবীজি এই আয়াত তেলাওয়াত করতেছে। আবু মুসা আশআরী এই আয়াত শুইনা আবু মুসা আশআরী মনে মনে বলে, কার কাছে আমি খাবার চাবার আসলাম? উনি দিয়ে আল্লাহর কাছে চাই, তো আমি ওনার কাছে কেন চাবো? আমিও আল্লাহর কাছে চাই দেখি। আবু মুসা আশআরী আর নবীজির কাছে যান নাই, নবীজির দরবারে আর ঢুকেন নাই। প্রতিমধ্যে আইসা এক জায়গায় নির্জনে বৈশা 2 রাকাত নামাজ পড়া আসমানের দিকে তাকায়া বলতেছে, ও আসমানের মালিক আল্লাহ, আমি তো নবীর কাছে খাবার চাইতে গিয়েছিলাম, আমি তো এখন আর নবীকে চিনি না, আমি তো তোমাকে পায়ে গেছি, রিজিকের মালিক তো তুমি, সকল ভরসা তো তোমার উপরে, আল্লাহ তুমি ব্যবস্থা কইরা দাও। এই দোয়া কইরা আবু মুসা আশআরী চলে আসছে।
আসার পরে গোত্র লোকজন জিজ্ঞেস করছে, হে আবু মুসা আশারি, নবীজির কাছে খাবার কি চেয়েছিলে? যার কাছে চাওয়া দরকার তার কাছে চেয়েছিলাম। এরকম বৈশা আছে। পরের দিন দুপুর হয়ে বিকেল হয়ে যায়, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, খাবার আসে না। হঠাৎ দেখেন দুইটা যুবক দুইটা বড় ডেক্সি নিয়ে আসতেছে। এক ডেক্সির মধ্যে রুটি আর এক ডেক্সির মধ্যে তুরু তাজা গোস্ত ভুনা। সাহাবায়ে কিরাম ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, তাড়াতাড়ি করে খাবারগুলো বন্টন শুরু করছে। কিন্তু কারা নিয়ে এসলো তাদের সাথে আর কথা বলার সুযোগ হয় নাই। এবার 300 জন লোক খেয়ে কিছু খাবার থেকে গেছে, কিছু খাবার রয়ে গেছে। তারা আর দুইজন যুবককে বলল, তোমরা নবীজির কাছে এই খাবারগুলো দিয়ে এসো। ওই যুবক দুইজন খাবারগুলো নিয়ে নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করে, এই খাবার কোথা থেকে আসছে? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না গতকাল তো আবু মুসা আপনার কাছে আসছিল, এই খাবার তো আপনি আমাদের কাছে পাঠাইছেন আমাদের জন্য। নবীজি বলেন, না না, আমি তো কোনো খাবার পাঠাই নাই, আমার কাছে তো আবু মুসা আসে নাই। তখন নবীজি বললেন, তাহলে তোমরা আবু মুসাকে ডাক দাও। আবু মুসা আশআরীকে ডাকা হলো। আবু মুসা আশআরীকে নবীজি জিজ্ঞেস করছেন, হে আবু মুসা আশআরী, আমার কাছে তো তুমি আসো নাই, আমি তো খাবার পাঠাই নাই, এই খাবার কোথা থেকে আসলো? আর তুমি আমার কাছে না এসে কেন বলছো যে আমার কাছে এসেছিলে? আবু মুসা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেয়াদবি নেবেন না, আপনার দরবারে আসছিলাম, যখন এই আয়াত শুনলাম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আরে জমিনে যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, যত পাখি আছে, যত পশু আছে, যত মৎস্যকুল আছে, সবগুলোর রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে। এই আয়াত শুনবার পরে আমি তো আল্লাহর কাছে চাইছি, আপনার কাছে চাই নাই। নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে, আবু মুসা, এই খাবারগুলো তোমার আল্লাহই পাঠাইছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ। আরে এক আবু মুসার ফরিয়াদে যদি 300 মানুষের খাবারের ব্যবস্থা আল্লাহ করতে পারেন, আমরাও তো আল্লাহর গোলাম। আমরা বাবার দরবারে না গিয়ে, নেতার কাছে না গিয়ে, সমাজপতির কাছে না গিয়ে, জায়নামাজে বসে শেষ রাতে যদি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার ফ্যামিলিতে মাত্র 10 জন মানুষ, 10 জনের ব্যবস্থা তুমি করে দাও, ওই আল্লাহ পারে কিনা বলে শেষ করে দেবে 1 মিনিটের মধ্যে। 3 নম্বর থার্মোমিটার ছিল আল্লাহর উপর ভরসা রাখা। 4 নম্বর হলো আল্লাযিনা ইকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে তারা হলো ঈমানওয়ালা। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 5 নম্বর থার্মোমিটার হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। মুহতারাম হাজিরিন, এই 5 গুণ যদি থাকে, আল্লাহর কালাম শুনলে অন্তরে কম্পন সৃষ্টি হতে হবে, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে, সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। এই 5 গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, আমি আপনি পূর্ণাঙ্গ ঈমানওয়ালা। কি বলেন, কথা ঠিক কিনা? একটা যদি না থাকে 80 নাই, 20 নাই 80 আছে, 2টা না থাকলে 40 নাই 60 আছে, 3টা না থাকলে 60 নাই 40 আছে, 4টা না থাকলে 80 নাই 20 আছে, একটাও যদি না থাকে খুশা আছে, কিন্তু ঈমান নাই। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 গুণে গুণান্বিত হয়ে সচ্চা ঈমানওয়ালা হয়ে আমাদেরকে কবরে যাবার মতো তৌফিক দান করে।